এখানে তো দুটো, একটা হচ্ছে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা নেত্রী, আর পার্লামেন্টে কিছু থার্ড পদ আর না থাক আর না থাক ওই নেতা, সে দিদির প্রোগ্রাম অতএব নেতা। বাকি সেখানটা প্রোটোকলের কোনো গল্প না, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম, প্রোটোকল অনুযায়ী করবে না, তিনি তো মানে না এইসব না। করতে পারে, এটা তৃণমূল ধান্দা করতে পারে না, বিজেপি কাকে ঠেলতে জানি না, তবে মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারে, করতে পারে। বললাম যে সবকিছুই করতে পারে, সে সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে, এটা হচ্ছে দিদি। সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিল, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টা করতে না। ওটা দিদি খোকাবাবু তাই। এখানে তো দুটো, একটা হচ্ছে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা নেত্রী, আর পার্লামেন্টে কিছু থার্ড পদ আর না থাক আর না থাক ওই নেতা, সে দিদির প্রোগ্রাম অতএব নেতা। বাকি সেখানটা প্রোটোকলের কোনো গল্প না, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম, প্রোটোকল অনুযায়ী করবে না, তিনি তো মানে না এইসব না। যাই না, বড় বড় ব্যাপার আমার জানা নাই, হতে পারে কথা ইন্ডিয়া জোট, আমার জানা নেই। দেখুন, নির্বাচন কমিশন তারা সংস্থা, আমাদের যা দাবি দেওয়া তাদের কাছে তুলেছি। আমরা নির্বাচন কমিশনকে একটাই কথা বলেছি আমাদের দলের পক্ষ থেকে, যে নির্বাচন যেন নিরপেক্ষ হয়। ইদানিং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে। মহারাষ্ট্রে আমরা দেখলাম লোকসভা বিধানসভার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে ভোটের ব্যবধান 30 লাখ হয়ে গেল, মানে ভোটারের ব্যবধান 30 লাখ হয়ে গেল। এটা তো ম্যাজিক ছাড়া সম্ভব না। নির্বাচন কমিশনের তরফে যদি সতর্কতা থাকতো বা নিরপেক্ষতা থাকতো, তাহলে হঠাৎ করে কয়েক মাসের মধ্যে 30 লক্ষ ভোটার বেড়ে যেত না। ভোটার হিসাবে আমি বলছি, জন্ম হতে পারে, কিন্তু ভোটার বেড়ে গেল হঠাৎ করে 6 মাসের মধ্যে 30 লাখ, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা মহারাষ্ট্র হয়েছে, কিন্তু তার জন্য আমরা হেরেছি। অভিযোগ আমাদের স্পষ্ট এবং অভিযোগ আমরা করেছি। তৃণমূলের একটা লোক, এটা তো তৃণমূল আবার খবরে বাজারে খাবে, আমরা কংগ্রেসের সঙ্গে আছি। কত বড় আমাকে হারানোর সময় বলেছিল না, আমরা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া গেটের লোক। মমতা ব্যানার্জিকে যে বিশ্বাস করেছে, সে অতল জলে তলিয়ে যাবে, পৃথিবী দেখতে যাবে। মমতা ব্যানার্জি এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক অনেক কিছু বলে তার সম্পর্কে, তাকে কমসে কম বিশ্বাস করা যায়। এমন একটা রাজনৈতিক ব্যক্তি যাকে বিশ্বাস করা উচিত নয় বলে আমি মনে করি। লজ্জা তো কিছু নেই যে মহিলার জোর করে নগ্ন করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাদেরকে নিন্দা করছে। যদি বলে দিন সুপ্রিম কোর্টে যে সমস্ত বিচারপতি আছে তাদেরকে আপনি মানেন না, তাহলে ঝামেলা দিতে পারেন। বললাম যে সবকিছুই করতে পারে, সে সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে, এটা হচ্ছে দিদি। সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিল, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টা করতে না।
তৃণমূল ধান্দা করতে পারে না। বিজেপি কাকে ঠেলতে জানি না, তবে মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারে, করতে পারে। বললাম যে সবকিছুই করতে পারে সে, সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। এটা হচ্ছে দিদি, সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিল, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টা করতে না। ওটা তো দিদির খোকাবাবু, তাই এখানে তো দুটো, একটা হচ্ছে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা, নেতৃত্ব, আর পার্লামেন্টে কিছু থাক পদ আর না থাক আর না থাক ওই নেতা, তাহলে সে দিদির খোকাবাবু, অতএব নেতা। বাকি সেখানটা প্রোটোকলের কোনো গল্প না, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম, প্রোটোকল অনুযায়ী করবে না, দিদি তো মানে না এইসব না। যাই না, বড় বড় ব্যাপার আমার জানা নাই, হতে পারে কথা ইন্ডিয়া গেম, আমার জানা নেই। দেখুন, নির্বাচন কমিশন তারা সংস্থা, আমাদের যা দাবি দেওয়া তাদের কাছে দিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে একটাই কথা বলেছি আমাদের দলের পক্ষ থেকে, যে নির্বাচন যেন নিরপেক্ষ হয়। ইদানিং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে। মহারাষ্ট্রে আমরা দেখলাম লোকসভা বিধানসভার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে ভোটের ব্যবধান 30 লাখ হয়ে গেল, মানে ভোটারের ব্যবধান 30 লাখ হয়ে গেল। এটা তো ম্যাজিক ছাড়া সম্ভব না। নির্বাচন কমিশনের তরফে যদি সতর্কতা থাকতো বা নিরপেক্ষতা থাকতো, তাহলে হঠাৎ করে কয়েক মাসের মধ্যে 30 লক্ষ ভোটার বেড়ে যেত না। ভোটার হিসাবে আমি বলছি, জন্ম হতে পারে, কিন্তু ভোটার বেড়ে গেল হঠাৎ করে 6 মাসের মধ্যে 30 লাখ, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা মহারাষ্ট্র হয়ে গেছে, তার জন্য আমরা হেরেছি। অভিযোগ আমাদের স্পষ্ট এবং অভিযোগ আমরা করেছি। তৃণমূলের একটা তো লোক, এটা তো তৃণমূল, আবার খবরের বাজারে খারাপ